বিপিএল ২০২৪ এর উত্তেজনা শুরু হতে যাচ্ছে আর ঢাকা ক্যাপিটালস এই আসরের অন্যতম প্রতিযোগী দল। লিটন দাসের নেতৃত্বে তারা কি পাবে শিরোপা ছিনিয়ে নিতে? আজ আমরা দলটির স্কোয়াড শক্তি এবং উন্নতির জায়গাগুলো বিশ্লেষণ করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানান। পেস আক্রমণ দলের প্রাণ শক্তি মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তার স্লোয়ার ডেলিভারি এবং ইয়র্কার বিপিএল এর প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। এই মৌসুমে তার সেরা ফর্মে ফেরা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাহনওয়াজ দাহানি পাকিস্তানের প্লেয়ার। দাহানির গতিময় বলে এবং বিশেষ করে নতুন বলে যে কোনো ওপেনারের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। তার আগ্রাসী অ্যাটাক স্টাইল দলের শুরুটা খুব ভালো করতে সাহায্য করতে পারে। আবু জায়েদ রাহি জাতীয় দলের দীর্ঘদিন খেলায় পেসার তার নিয়ন্ত্রিত সুইং বলের মাঝে ওভারগুলোই চাপ ধরে রাখতে পারেন। অলরাউন্ডারদের শক্তি থিসারা পেরেরা। থিসারা দলের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। তার বিধ্বংসী ব্যাটিং, কার্যকরী মিডিয়াম পেস বোলিং যেন যে কোনো মুহূর্তে ম্যাচে ফিরিয়ে আনতে পারে। চাতুরাঙ্গা ডি সিলভা তিনিও একজন শ্রীলঙ্কান প্লেয়ার। চাতুরাঙ্গার বৈচিত্র্যময় স্পিন এবং মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার দক্ষতা তার রয়েছে। তিনি যদি এই জিনিসটা ম্যাচে এপ্লাই করতে পারে তাহলে সেটা দলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যাটিং লাইন আপ প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। লিটন কুমার দাস ক্যাপ্টেন, টেকনিক্যালি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন। তার স্ট্রাইক রোটেশন এবং পাওয়ার হিটিং দক্ষতা টপ অর্ডারে দলের ভিত্তি করা সাহায্য করবে। জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিজের আরেক মার কাটাতে ব্যাটসম্যান। চার্লস তার বিগ হিটিং এবং দ্রুত রান তোলার সামর্থ্যের জন্য পরিচিত। পাওয়ার প্লেতে তার ব্যাটিং দলের টার্গেটকে অনেক বড় করতে পারে। তানজিদ তামিম বাংলাদেশের জুনিয়র তামিম। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের তারকা তামিম তার আগ্রাসী স্টাইলের জন্য পরিচিত। বিপিএল তার অন্যতম বড় মঞ্চ হতে পারে নিজেকে প্রমাণ করা। এর সাথে পাকিস্তানের সাইম আইয়ুব রয়েছে এই জায়গাটাতে। তার ব্যাটিং এর স্টাইল এবং স্ট্রাইক রেট যে কোনো ম্যাচের উড়ন্ত শুরু এনে দিতে পারে। মুনিম শাহরিয়ার স্থানীয় ক্রিকেটে দারুণ ফর্মে থাকা মুনিম শাহরিয়ার উপরের দিকে দ্রুত রান তুলতে পারলে প্রতিপক্ষের উপর শুরু থেকে চাপ তৈরি হবে। তবে এই জায়গাটাতে একটু মিডল অর্ডারটাতে একটু নড়বড়ে অবস্থাতে মনে হয় ঢাকা ক্যাপিটালস রয়েছে। যেমন ধরেন মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দলের মিডল অর্ডারে সাব্বির রহমানের মতন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। তবে সম্প্রতি তার ফর্ম কিন্তু খুব বেশি মানে বলার মতন হচ্ছে না। তো এই জায়গাটাতে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাকে যদি তার সেরা ফর্মে ফিরিয়ে আনা যায় তাহলে মিডল অর্ডার এই শূন্যতা পূরণ করতে পারবে। থিসারা পেরেরার উপর ফিনিশিং এর দায়িত্ব দেওয়া হবে। তাকে সাপোর্ট দেওয়ার মতন সুহান এবং সাব্বিরের মতন ব্যাটসম্যানকে কিন্তু এগিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু ফিনিশিংটাও খুব বেশি যে ভালো হবে এমনটা না। এই জায়গাতে যদি সাব্বির এবং সোহান থিসারা পেরেরাকে একটা সাপোর্ট দিতে পারে তাহলে আমি মনে করি যে দলটাকে আসলে ঠেকানোর মতন কোনো ওয়ে থাকবে না। এখানে বোলিং লাইনআপের কথা যদি বলতে হয় মুস্তাফিজুর রহমান এবং দাহানির উপর কিন্তু দারুণ নির্ভরশীলতা দেখা যাচ্ছে দলটির। কিন্তু স্পিন অ্যাটাকে কিন্তু চাতুরাঙ্গা ডি সিলভা ছাড়া তেমন বড় কোনো নাম নেই। স্থানীয় স্পিনারদের আরো কার্যকর হতে হবে। ঢাকা ক্যাপিটালসের শক্তি এবং সীমাবদ্ধতা নিয়ে অনেক আলোচনা করা হলো। পেস আক্রমণ, অভিজ্ঞ অলরাউন্ডার এবং টপ অর্ডারের শক্তি তাদের বড় ম্যাচ জেতার জন্য যথেষ্ট। তবে মিডল অর্ডার এবং ফিনিশিং আরো কার্যকর হতে হবে। আপনার মতে আসলে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন। ধন্যবাদ।